দীর্ঘ ৬-৭ মাস পর আবারও শিপইয়ার্ডে একটা জাহাজ উঠানোর কাজ করতেছে। এই যে ট্রলিগুলো রেডি করতেছে, আর জাহাজ এই জাহাজটা উঠানোর জন্য এটা হচ্ছে রুকনুর 5। এই যে ট্রলিগুলো রেডি করতেছে নদীতে নামানোর জন্য। এই ট্রলিগুলো দিয়ে মূলত জাহাজটা উঠানো হবে। এই যে দেখেন জাহাজটা উঠানোর জন্য এই যে ট্রলিগুলা পানিতে নামানো হইতেছে। এই ট্রলিগুলো দিয়ে মূলত জাহাজটা উঠানো হবে। এই যে আমাদের ডকসারে আছে। মাটি কাটা থাকলে এই অবস্থা আর কি, নাকি হারুন সাহেব? হ্যাঁ, এই অবস্থা আর কি। ওই জাহাজটা উঠানোর লাগে এই যে ডকসারেন গাড়ি নামাই দিছে। এই হারুন সাহেব গাড়ি নামাই দিয়ে খুবই খুশি। আমি কিন্তু টাইম নিয়ে লইছি সবগুলোরে ধরছি করে নাই না না এমবি রুকনুর 5 দীর্ঘ 5-6 মাস পর আমাদের শিপইয়ার্ডে 1 নম্বর স্লিপেতে একটা জাহাজ উঠতেছে। এটা হচ্ছে এমবি রুকনুর 5। এই যে দেখেন, তো ডকসারেঙ্গে অনেক চেষ্টাই করতেছে, বিভিন্ন মানে প্রাকৃতিক বাতাস থাকার কারণে জাহাজটা বসাইতে অনেক কষ্ট হইতেছে। যাই হোক, বসাই ফেললে আমাদের দক্ষ ডকসারেং আছে। এই এমবি রুকনুর 5 আজকে বসানোর ট্রাই করতেছে। বাতাসে কি ঝামেলা করে? বাতাসে হারুন সাহেব বাতাসে ঝামেলা করে? বাতাসে বেশি সমস্যা। অনেক কষ্ট করতেছে ডকসারেং জাহাজটা বসানোর লেগে, বাতাসে বারবার সমস্যাই করতেছে। অবশেষে এমবি রুকনুর 5 বসানো হইতেছে আর কি শিপইয়ার্ডে স্লিপওয়েতে তোলার জন্য। এই যে বসানোর জন্য এই সোজা করতেছে, এখান থেকে টানতে টানতে একদম ওই সারার মাথা পর্যন্ত নিয়ে যাবে। এই অবস্থা আর কি, জাহাজটা বসাইতেছে। আর এই যে আমাদের রুকনুর 19 এখনো ডগিয়াটা আছে, যাই না এখন। এই সবাই ভালো থাকে।
বন্ধ করে দিছি না ওই সমস্যা হলে বন্ধ করবে না বন্ধ করে না না সমস্যা হয়েছে ওই যে দেখছেন রেগুলেট করে লই যাচ্ছে তেল লাগবে নি ভাই কিসে ওই যে দোকান বেঁচে গেছে স্লিভের মাথা পর্যন্ত টানতে টানতে উপরে নিয়ে যায় এই যে কত স্পিডে যাইতেছে এই যে ভিডিওতে বোঝা যায় কিনা বলতে এই যে দেখেন টানতেছে